আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ইস্টার্ন ইউনিভার্সিটিতে লেকচারার পজিশনে আমি অগাস্ট মাসে ২০২৪ সালে অগাস্ট মাসে জয়েন করেছি। সো সেখানে আমার যে ভাইবা পরীক্ষা হইছে সেটা নিয়ে এবং মূলত সিলেকশনের যে প্রসেসটা সেটা নিয়ে আমি আজকে ডিসকাস করব ইনশাআল্লাহ। তো ১ম এ আমি সেখানে আবেদন করেছি অনলাইনে। সেখানে ওদের ২ টা অপশন ছিল সার্কুলারে দেখলাম। সো সার্কুলার ২ টা তখন আমি একটা জবে ছিলাম বাই দ্য ওয়ে। আমি সার্কুলারে দেখলাম ২ টা অপশন। একটা হচ্ছে ইমেইল করা যায়, একটা হচ্ছে ওদেরকে আ ডাকযোগে যেটা পাঠানো সেটাও করা যায়। বা সরাসরি গিয়ে দেয়া যাবে। তো ওদের একটা ফরমেট ছিল নির্দিষ্ট। ফর এক্সাম্পল ওদের সিভি দিতে হবে আপনাকে। ওদের একটা নির্দিষ্ট ফর্ম ছিল যে ফর্মটা ফিল আপ করতে হবে যেখানে নেসেসারি ডকুমেন্টস গুলো যেগুলো দরকার সাথে অ্যাটাচ করে দিতে হবে। এডুকেশনাল ডকুমেন্টস থেকে শুরু করে এগুলো। সো আমি যেটা করেছি আমি চিন্তা করছি যে আমি সবকিছু ইমেইল করে পাঠাবো। সো আমি আমার সমস্ত স্ক্যান ডকুমেন্টস দেন ওরা যে ফর্মটা দিছে এই ফর্মটাও আমি ফিল আপ করে এটার সফট কপি যেটা সেটাই আমি ওদেরকে পাঠিয়ে দিছি। তো সেখানে আমার সিগনেচার দরকার হইছে, কিছু রেফারেন্স দরকার হইছে। ২ জনের রেফারেন্স আমি দিয়েছি আমার ২ জন সম্মানিত শিক্ষকের। সো যাই হোক এই সবগুলা প্রসেস এগুলা একটু বিরক্তিকর বাট এই প্রসেসগুলো অতটাও সমস্যা না। যেহেতু ইস্টার্ন ইউনিভার্সিটি আমাকে অ্যালাউ করেছিল যে আমি সেখানে মেইলের মাধ্যমে দিতে পারবো। সো এইজন্য আমি মনে করি যে এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত। সো মেইলের মাধ্যমে দিছি এবং ওরা যে মেইল চেক করে এটারও প্রমাণ হচ্ছে। কারণ আমি সিলেক্ট হইছি। নাহলে তো ঠিক আছে? মেইল চেক না করলে তো আমি তো আর অনলাইন ছাড়া আর কোনো মিডিয়ামে কিন্তু আমি আমার ইনফরমেশন পাঠাই নাই ওখানে। তো এরপরে আমাকে যথারীতি একটা নির্দিষ্ট সময় পরে আমি ১ম এ মনে করছি জানেন প্রাইমারি যে সিলেকশন সেখানে হয়তো আমাকে রাখে নাই। বিকজ যখন আমি মেইল করছি এর প্রায় অনেক দিন পরে তারা আমাকে কল দিছে। আমার এক্সাক্টলি মনে নাই এখন যে কতদিন পরে কল দিছে। বাট দেন কল দিয়ে তারা আমাকে আ ইনভাইট করছে লাইক একটা ইন্টারভিউতে জন্য। ইন্টারভিউর আগে অ্যাকচুয়ালি একটা রিটেন পরীক্ষা হইছে, সরি। সো রিটেন এর জন্য ডাকছে। সো আচ্ছা এই পার্টটায় আমি একটা মিসলিডিং কথা বলছি। তারা আসলে আমাকে কল করে নাই। তারা আমাকে একটা টেক্সট দিচ্ছে এবং এই টেক্সটে লেখা ছিল যে কবে রিটেন হবে এবং কোথায় রিটেন হবে এবং আ রিটেনের সম্পর্কে যত ইনফরমেশন দরকার ওদের ক্যাম্পাসের লোকেশন থেকে শুরু করে এগুলা সব পাঠিয়ে দিছে আমাকে। সো আমি যথারীতি ওই নির্দিষ্ট দিনে এটা যথাসম্ভব কোনো একটা শুক্রবার ছিল। ঐদিন গেছি এবং আমি সেখানে দেখলাম যে আমার প্রায় মনে হয় ৬ তালায় ৫ না ৬ তালায় পরীক্ষার পড়ছে। সেখানে আমি গেলাম এবং সেখানে আমাকে যথারীতি কোয়েশ্চেন দেয়া হলো। আমি যে রুমে বসছি সেই রুমে সবাই কিন্তু ফিজিক্সের ছিল এবং মজার ব্যাপার হচ্ছে এখানে কয়েকজন আমি চিনতাম আমাদের ডিপার্টমেন্টেরই কয়েকজন ছিল। সো আর অনেকেই আবার অন্যান্য ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টিও ছিল। সিনিয়র, জুনিয়র, ফ্রেশার সবাই মিলে ছিল। অনেককে চিনি না, অনেকে বিভিন্ন জায়গা থেকে আসছে। সো আল্টিমেটলি ওই রুমটার বাহিরেও আমি শুনছি যে ফিজিক্সের জন্য অন্যান্য রুমেও পরীক্ষা হইছে। বাট আমি যে রুমে ছিলাম ওই রুমে প্রায় প্রায় আমার মতে প্রায় ৮০% মানুষ উপস্থিত ছিল। ঠিক আছে? ইফ নট 100%। 100% তো আসলে কখনো থাকে না। প্রায় ৮০% এর মতো মানুষজন উপস্থিত ছিল। সো একটা রুমে প্রবাবলি সিটিং ক্যাপাসিটি আ প্রবাবলি আমি যেটা শুনছি যে ফিজিক্সে প্রবাবলি ২৫ থেকে ৩০ জন পরীক্ষা দিছে টোটাল। ঠিক আছে? তার মধ্যে থেকে আমি যতটুকু জানি যে ১ থেকে ২ জন মনে হয় নিছে লেকচারার। সো এরপরে আমাকে একটা নির্দিষ্ট আমি তো রিটেন দিয়ে চলে আসছি। চলে আসার পরে আমাকে একটা নির্দিষ্ট সময় পরে তারা একটা টেক্সট দিছে এগেইন কনফার্মেশন যে আমাকে ওয়েলকাম জানাইছে যে আপনি লেকচারার পজিশনের জন্য রিটেন পরীক্ষায় টিকছেন। এখন আপনি ভাইবার জন্য বা প্রেজেন্টেশনের জন্য অ্যাপিয়ার করবেন অমুক তারিখে অমুক জায়গায়। সো ভাইবার জন্য ডাকছে আপনার ওদের একটা বোর্ড রুম আছে। মানে কনফারেন্স রুম সেই জায়গায় ডাকছে। এটা ওদের দোতলায়। সো ডাকছে ডেকে আমরা যথারীতি সুটেড বুটেড হয়ে ঐদিন আসছি। আমি ভাইবার কথা একটু আপনাকে বলে রাখি। আমি ভাইবার জন্য প্রিপারেশন নিয়েছিলাম যে ফিজিক্সের নরমালি যেই বইগুলো আছে আমাদের সেগুলো পড়েছি। অনার্স লেভেলে কিছু বই-টই পড়েছি আমি। আর এমনি তো আমি পড়াশোনার মধ্যেই ছিলাম অ্যাকচুয়ালি। মানে পড়াশোনার মধ্যে বলতে আমার অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে। বাট আমি ফিজিক্সের বিভিন্ন কারণে আমি ফিজিক্স পড়াশোনা চালিয়ে গিয়েছিলাম। ঠিক আছে? এর আগে অবশ্য আমি টিচিং এই ছিলাম। সো ফিজিক্স আমার এমনিই পড়তে হইতো। তো যেটা হইছে যে আমার প্রিপারেশন মোটামুটি ছিল। সবারই কম বেশি থাকে। পরীক্ষা যাওয়ার আগে, ভাইবা যাওয়ার আগে, তাই না? সো প্রিপারেশন ছিল অ্যান্ড দেন আমি ওখানে গেছি ফরমাল পরে গেছি স্বাভাবিকভাবে। ঐদিন অনেক গরম ছিল। সো অনেকেরে দেখছি লাইক সেমি ফরমাল পড়ছে। সেমি ফরমাল মানে লাইক অফিস ফরমাল। ফর এক্সাম্পল ব্লেজার না পরে বাকি মানে সুটেড বুটেড হওয়া ছাড়া শুধুমাত্র শার্ট পরা অ্যান্ড দেন প্যান্ট পরা। এবং এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, অনেকের ধারণা যে এই সমস্ত লেকচারার বা এই সমস্ত পদের জন্য আপনাকে হয়তো খুবই ভালো গেটআপে যাইতে হবে। আমি যেটা দেখছি ওখানে অনেককে যে ওনারা অন্যান্য যারা মানে ভাইবার জন্য যারা ডাক পাইছে টোটাল মানে ১০ জন ডাক পাইছে টোটাল, হ্যাঁ? সো সবাই কিন্তু এত সুন্দর ড্রেস আপ করে আসে নাই। সবাই ইন করে আসছে।
আহ, সবাই বেল্ট পরে স্যুট মানে সরি টাই পরে বা এগুলো পরে আসছে, কিন্তু শার্টের কালার কারো কারো মেরুন ছিল দেখলাম, মানে মানে আনঅর্থোডক্স কালারও ছিল। ভাই আমি তো গেছি হচ্ছে মানে যেটা হচ্ছে সাদা একটা, আর একটা হচ্ছে আহ, একটা হচ্ছে যে স্কাই ব্লু, এই দুইটা কালার হচ্ছে ফর্মাল, হ্যাঁ শার্টের কালার আর কি। আমি স্কাই ব্লু পরে পরে গেছি, কোনো প্রকার রিস্ক নেই, আমি ব্লেজারও পরছি, অনেক গরম ছিল বাট ব্লেজার পরছি, ঠিক আছে। দেন পুরা স্যুট পরছি সোজা কথা, দেন হচ্ছে অক্সফোর্ড শু। সো আলটিমেটলি হচ্ছে ভাইবার জন্য যেভাবে প্রিপারেশন নেওয়া দরকার, আমি এখন আসলে মনে নেই আমি টাই পরছি কিনা, যতটুকু আমার মনে পড়ে আমি টাইও পরে গেছিলাম। তো দেখ এই ডিটেলসগুলো কেন আমি বলতেছি, অনেকে হয়তো বিরক্ত হতে পারেন যে স্ট্রেট টু দ্য পয়েন্ট কেন বলতেছেন, আসলে এগুলো পয়েন্টেরই অংশ, কারণ অনেকে এগুলো নিয়ে ডাউট থাকে যে অ্যাকচুয়ালি আমার কিভাবে প্রিপেয়ার হওয়া দরকার। যেমন আমারও ছিল যে বিকজ ওইটা আমার প্রথম মানে ইউনিভার্সিটি লেকচার হিসেবে প্রথম আমার হচ্ছে আপনার জবে ডাক পাওয়া। সো বেসিক্যালি ওটা আমার প্রথম ভাইবা ছিল ইউনিভার্সিটি লেকচার হিসেবে, সেজন্য আমার জন্য ওইটা একটু ইনফরমেশন গ্যাদার করা একটু সমস্যা ছিল, বাট যদিও আমার অন্যান্য ফ্রেন্ডরা ছিল যারা অলরেডি লেকচারের পদে ছিল, সো আমার জন্য কিছুটা সোজা হয়েছে বিকজ আমি ওদেরকে টেক্সট দিয়ে অনেক কিছু ভেরিফাই করে নিয়েছিলাম। সো আমি যেটা করছি, আমি হচ্ছে যেহেতু প্রেজেন্টেশন দিতে হবে এরকম একটা কথা ছিল, সো আমি প্রেজেন্টেশনের জন্য ভালোভাবে প্রিপারেশন নিয়ে গেছি। আমি একটা টপিক সিলেক্ট করে নিছি এবং আমি মেন্টালি এটাও রাখছি যে বোর্ড যদি বলে আমাকে সামহাও যে আপনি ওই টপিকের উপর বলেন সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে তো আমি সেটা করার চেষ্টা করব। আর বাই দ্য টাইম আমি কিন্তু আসলে আমার তখনও আমি ঠিক আছে মানে মোটামুটি পড়াশোনার মধ্যে ছিলাম। আমি এর আগে জীবনে বেশ কিছুদিন আমি তো টিউশন না, বাট আমি টিউশন তো করাইছি দীর্ঘ সময়, কিন্তু আমি বেশ কিছুদিন আপনার কোচিংয়ে পড়াইছি। সো অভিজ্ঞতা আছে মোটামুটি সামনে পড়ার, এবং আমার ওই ভয়টা নাই সবার সামনে কথা বলার। তো যাই হোক, এরপরে যেটা হলো যে আমার যথারীতি আমাকে ডাকলো। আমার সিরিয়ালটা যথাসম্ভব ছিল ২ নাম্বারে, ঠিক আছে? আ আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি টু বি অনেস্ট। সো যাই হোক, যেটা হচ্ছে আপনার আমাকে যখন ডাকছে আমি গেছি সালাম দিয়ে সেখানে। আম সালাম দেওয়ার পরে উনারা বসতে বলছে, তারপরে বসছি। আগেই বসবেন না, উনারা বসতে বললে বসবেন। ঠিক আছে? তা বসার পরে দেন হচ্ছে আমাকে আ বলল যে ও আচ্ছা, এখানে একটা বিষয়, আপনার থিসিসের বই যেটা, সেটা আপনি অবশ্যই নিয়ে যাবেন, মাস্টার্সের যেটা, ঠিক আছে? এটা অবশ্যই সাথে নিয়ে যাবেন ১ কপি। সো আমাকে জিজ্ঞেস করল যেটা স্বাভাবিকভাবেই যে কুশলাদি বিনিময়, ঠিক আছে? সেটা হচ্ছে ইন্টারভিউতে কিছু রিল্যাক্স করার জন্য কিছু টুকটাক প্রশ্ন করছে। যে কোথা থেকে পাস করছি, কি। এগুলার উত্তর দেওয়ার পরে দেন আমাকে কিছু প্রশ্ন করা শুরু করছে। সেখানে আমাদের বোর্ডে ছিল ৩ জন মেম্বার। সো একজন ছিল হচ্ছে রেজিস্ট্রার ছিল মানে রেজিস্ট্রার স্যার। আর একজন ছিল আম একটা ডিপার্টমেন্টের হেড। আর আরেকজন ম্যাডাম ছিলেন, উনি হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স এর উপর উনি পড়াশোনা করছে। উনার ব্যাকগ্রাউন্ডটা পরে আমি চেক করছিলাম ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে। তো যাই হোক, ওই সময় ওনারা আমাকে প্রশ্ন করছে, মেইনলি ম্যাডাম আমাকে প্রশ্ন করছে, যিনি হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্সের উপর যার ব্যাকগ্রাউন্ড ছিল আরকি। সো উনি অনেক টুকটাক প্রশ্ন করেছে। বিশেষ করে বেশি একটা কঠিন কোনো প্রশ্ন আমাকে করে নাই। বেশিরভাগ আমাকে প্রশ্ন করছে হচ্ছে আপনার হিট নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন করছে। হিট নিয়ে প্রশ্ন করা বলতে কন্ডাকশন কি, রেডিয়েশন কি, কনভেকশন কি, লিটারেলি এই টাইপের প্রশ্নও করছে। অ্যান্ড দেন হিট নিয়ে আরো ২-১ টা প্রশ্ন করছে। মানে বেসিক প্রশ্ন, নট ডিফিকাল্ট, থার্মোডায়নামিক্স এর উপর একদম বেসিক কোয়েশ্চেন। সো এটা আমি মেনশন না করলেও হবে। হোপফুলি আপনারা বুঝবেন। ফর এক্সাম্পল ধরেন কার্নো সাইকেল নিয়ে করছে আমাকে কোয়েশ্চেন। এনট্রপি কি, এগুলো নিয়ে প্রশ্ন করছে। সো এটা মানে স্বাভাবিকভাবে এই ধরনের প্রশ্ন আপনারা পারবেন। ঠিক আছে? এটাই স্বাভাবিক বিষয়। এটা পেরেছিলাম এগুলো। এরপরে আমাকে উনি প্রশ্ন করছে নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে। ১ম এ এগুলো নিয়ে বলছে, দেন নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে কোয়েশ্চেন করছে। আর নিউক্লিয়ার ফিজিক্সের প্রশ্নগুলো একটু ইন্টারেস্টিং ছিল বিকজ উনি আমাকে ১ম এ নিউক্লিয়ার রিঅ্যাক্টর নিয়ে প্রশ্ন করছে। বাংলাদেশের উপরে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, এটা নিয়ে আমি জানি কিনা এবং এটার মানে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব। এটা যদি ফুল যেই ক্যাপাসিটি সেটাতে চলে আসে। এরকম কয়েকটা প্রশ্ন করছে। তারপর নিউক্লিয়ার যে বর্জ্যগুলো আছে, নিউক্লিয়ার ওয়েস্ট, সেটাকে কিভাবে ডাম্প করা হয়, সেটা কোথায় ডাম্প করা হয়, সেটাকে শিল্ডিং কিভাবে করে, কিভাবে আমরা এটা সিকিউর করতে পারি যে নিউক্লিয়ার ওয়েস্ট থেকে যে রেডিয়েশন সেটা আমাদের পরিবেশে ক্ষতিগ্রস্ত করবে না। বাংলাদেশের মতো ছোট একটা দেশে কিভাবে নিউক্লিয়ার ওয়েস্ট মূলত আমরা কিভাবে সেটাকে ডাম্প করতে পারি, বাংলাদেশের মতো ছোট একটা দেশ, এত হাইলি ডেন্সলি পপুলেটেড একটা দেশ। তো এরকম কিছু প্রশ্ন করছে যেগুলো আই হোপ আমি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার তাদেরকে দিতে পারছিলাম। আদার দ্যান দ্যাট আমাকে তো নিত না, ঠিক আছে? সো ওই সময় আমি একটু বুঝি নাই আসলে। মানে ওই এট দ্যাট প্রেজেন্ট মোমেন্ট আমি বুঝি নাই আমি আসলে কতটা ওনাদেরকে মানে হ্যাপি করতে পারছি। ঠিক আছে? বাট আমার মনে হচ্ছে হয়তো ওনারা মোস্টলি স্যাটিসফাইড ছিল, হ্যাপি ছিল। ঠিক আছে? আমার অ্যান্সার থেকে। এরপরে যেটা হইছে যে আমাকে টুকটাক ব্যাকগ্রাউন্ড নিয়ে জিজ্ঞেস করছে আমি কোথা থেকে পড়ছি না পড়ছি। ঠিক আছে? ওইটা অতিরিক্ত ছিল না। যাই হোক, এছাড়া টুকটাক আরো কিছু ফিজিক্সের ব্রাঞ্চ থেকে কিছু প্রশ্ন করেছে। তবে আমার মনে আছে থার্মোডায়নামিক্স আর নিউক্লিয়ার ফিজিক্স থেকে আমাকে বেশি কোয়েশ্চেন করছে। আর সলিড স্টেট থেকে মনে হয় ১ টা ২ টা প্রশ্ন করছে। আ সবই এলিমেন্টারি প্রশ্ন ছিল। মানি শুধুমাত্র নিউক্লিয়ার ফিজিক্সের পার্টটা ছাড়া বেশিরভাগ হচ্ছে খুবই কম্প্রিহেনসিবল কোয়েশ্চেন, সোজা কথা। খুবই
টেক্সট বুক টাইপ কোশ্চেন ছিল। সো এরপরে আমাদের তো ভাইবা যখন সবার শেষ হয়ে গেছে, আমাদেরকে অন্য একটা রুমে নিয়ে বসাইছে। সো উই ওয়ার এক্সপেক্টিং দ্যাট এক্সপেক্টিং ফর দ্য প্রেজেন্টেশন। নেক্সট পার্টটা ছিল প্রেজেন্টেশন ভাইবার পরে, মানে ইন্টারভিউর পরে। সো প্রেজেন্টেশন পার্টের জন্য আমি যেটা বলতেছিলাম, শুরুতে একবার বলতে চাইছিলাম, সেটা হচ্ছে আমি টোটাল ৫টা না জানি ১০টা টোটাল ফটোকপি করে নিয়ে গেছি। ফটোকপি না, প্রিন্ট করে নিয়ে গেছি। কিসের? আমি যে স্লাইডগুলো প্রেজেন্ট করব সেটা তো আমি একটা ইয়াতে করে নিয়েই গেছি। প্রথম কথা হচ্ছে সেটা একটা আমি পেন ড্রাইভে করে নিয়ে গেছি। দেন সেটার ১০টা কপি আমি করছি। আর বাই দ্য ওয়ে আমি একটা কথা বলি আপনাদেরকে, আপনারা যখন এই ধরনের পজিশনের জন্য প্রিপারেশন নিবেন, মানে প্রেজেন্টেশন দিবেন, আপনি কখনো ফিজিক্সের খুব রিগারাস কোনো টপিক নেবেন না। ফর এক্সাম্পল, আপনি ক্রনিক পেনি মডেল নিয়ে পড়ানো শুরু করে দিচ্ছেন। এটা যেন না হয়। ঠিক আছে? আপনার ওখানে বিদ্যা জাহির করা থেকে ইম্পোর্টেন্ট হচ্ছে আপনি যে আসলে ফিজিক্সের লেকচারগুলো দিতে পারবেন, আপনি যে সেটার জন্য ক্যাপেবল, সেটা বোঝানোটাই হচ্ছে ইম্পোর্টেন্ট। সো আপনি ক্রনিক পেনি মডেল বা এরকম জটিল কোনো কমপ্লিকেটেড কোনো টপিক, যেটা ওখানে যে বোর্ড মেম্বাররা থাকবে সবাই কিন্তু ফিজিক্সের ব্যাকগ্রাউন্ডের হবে না। সো আপনি কোনো কম্প্রিহেন্সিবল টপিক নিবেন। আমি নিয়েছিলাম, আমারটা বলা কি উচিত হবে কিনা? আচ্ছা, আমি আমারটা বলি। আমি নিয়েছিলাম হাইগেনের প্রিন্সিপাল। আমার কাছে স্টিল মনে হইছে এটা হয়তো কমপ্লিকেটেড হইতে পারে। বাট আমি একদম সিম্পল হাইগেনের প্রিন্সিপাল নিছি এবং সেটা কিভাবে ইন্টারফারেন্স অফ লাইটের মধ্যে এপ্লাই হয়। আমি এটার উপর টোটাল ৫ থেকে ১০ টা আমি হচ্ছে পুরা পিপিটিকে প্রিন্ট করে নিয়ে গেছিলাম ওনাদের জন্য, যাতে ওনাদের হাতে হ্যান্ড আউট করতে পারি যদি ওনাদের মানে যদি আমার প্রেজেন্টেশন দেয়া লাগে আরকি সেক্ষেত্রে। সো ওগুলা ফাইল আমার সাথে ছিল। সো এটা একটা টেক্সট বুক জিনিস। এটা অনেকের একেক জায়গায় একেক রকম। ঠিক আছে? সো একেক জায়গায় একেক রকম। তবে আপনার প্রিপারেশনের জন্য আপনি নিয়ে যাবেন। বুঝছে? দে এক্সপেক্ট যে এটা আপনার কাছে এক্সপেক্ট করতে পারে তারা। সো আমাদেরকে মোটামুটি কত ০.৫ ঘন্টা না জানি ১ ঘন্টার বেশি বসায় রাখছিল। এরপরে মানে ইন্টারভিউর পরে আরকি। এই উদ্দেশ্যে বসায় রাখছে যে আমাদের এরপরে আপনার হচ্ছে আ প্রেজেন্টেশন হবে। বাট দ্য পয়েন্ট ইস দ্যাট ওই দিন আরো অন্যান্য ফ্যাকাল্টিতেও হচ্ছিল। সো যেটা হইছে যে ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট যেহেতু এত হইছে, আমরা পরবর্তীতে আমাদেরকে জানানো হইছে যে এত ইন্টারভিউ নেয়ার কারণে, এত প্রেজেন্টেশন হওয়ার কারণে আমাদের এই ফিজিক্সের প্রেজেন্টেশনটা নেয়াটা সম্ভব হচ্ছে না আজকে। সরি। সো আমি বললাম যে ভাবলাম যে আচ্ছা আজকে নেয়া সম্ভব হচ্ছে না, মানে কি এটা পরে নিবে নাকি? পরে আবার কে ফরমাল পরে আসবে বা এভাবে কি আদৌ হয় কিনা? একটু কনফিউজ ছিলাম। তো একটু আমরা অপেক্ষা করছি যেই কয়জন আমরা ছিলাম। আই থিংক আমরা ৫ জন ছিলাম। আমি যতটুকু মনে পড়ে। ঠিক আছে? না জানি ১০ জন। যাই হোক। সো যেহেতু ২৪ সালের কথা সব আমার স্পষ্ট মনে নাই। অনেক কিছু ঘটে গেছে লাইফে এরপরে। তো এরপরে আমার যেটা হইছে যে আপনার একটু পরে এসে উনারা আমাদেরকে কনফার্ম করছে যে না আসলে আজকে কোনো প্রেজেন্টেশনই হবে না। প্রেজেন্টেশন করার দরকার নেই। সো আমি একটু কনফিউজ ছিলাম যে এটার মানে কি আমরা কি সবাই নট সিলেক্টেড নাকি? ঠিক আছে? পরবর্তীতে যাই হোক এই কনফিউশন নিয়েই আ আমরা এখান থেকে ব্যাক করলাম। আমি যথারীতি বাসায় চলে আসলাম। অ্যান্ড দেন একটা লম্বা সময় আই থিংক প্রবাবলি ১-১.৫ মাস না জানি ২ মাস, প্রবাবলি ১.৫-২ মাস আমাকে হচ্ছে কোন প্রকার টেক্সট পাই নাই। সো আমি মনে করছি আমি সিলেক্টেড হই নাই। অন্য কেউ সিলেক্টেড হইছে অ্যান্ড দেন তাদেরকে কল করছে। ঠিক আছে? দেন ওরা জয়েন করে ফেলছে। বাট দেন অল অন এ সাডেন আমাকে হচ্ছে ফোন দিছে ওই হেড অফ দ্য ডিপার্টমেন্ট। হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলতে সিভিল ইঞ্জিনিয়ারিং এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাকে ফোন দিয়েছে, বলছে যে এরকম অবস্থা, আপনাকে সিলেক্ট করা হয়েছে প্রাথমিকভাবে। আপনি হচ্ছে সিরিয়ালের নাম্বার 1 এ আছেন। সো আপনাকে হচ্ছে অ্যাপ্রোচ করতেছি। আপনি যদি চান আমাদের ডিপার্টমেন্টের সাথে যুক্ত হইতে পারেন। এখানে আপনার ফিজিক্স এবং ম্যাথের কোর্সগুলা নিতে হবে। সো আমাকে বলছে ডিটেইলস এ যে কি কোর্স আছে, কি আছে না আছে। এর আগে আমি বাই দ্য ওয়ে এমনিতে ভাইবা দেওয়ার সময় আমি কিন্তু একটা ইউনিভার্সিটি সম্পর্কে আপনার জেনে যাওয়া উচিত সবসময়। সো আমি ইউনিভার্সিটি সম্পর্কে অনেক কিছু জেনে গেছিলাম। ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠিত হইছে, কি আছে না আছে, ইউনিভার্সিটি কয়টা ডিপার্টমেন্ট আছে। ঠিক আছে? ফিজিক্সে কি পড়ানো হয়, ফিজিক্সের কয়টা কোর্স আছে, ম্যাথের কয়টা কোর্স আছে, এগুলো সব আমি দেখে গেছিলাম। তারপরেও স্যার আমাকে একটু ব্রিফ করেছেন যে আসলে কি ম্যাথের কোর্স আপনার নেওয়া লাগতে পারে। সেখানে ইঞ্জিনিয়ার হিসেবে যে ম্যাথের এলিমেন্টারি কোর্সগুলো থাকে, ক্যালকুলাস 1, ক্যালকুলাস 2, ফিজিক্স 1, ফিজিক্স 2, তারপর ফিজিক্স 1 ল্যাব, তারপরে ডিফারেনশিয়াল ইকুয়েশন, তারপরে হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, এই ধরনের কোর্সগুলো আমাকে নিতে হতে পারে। ঠিক আছে? সো যাই হোক আমি এগ্রি করলাম। আমি বললাম, "স্যার আই বি হ্যাপি টু ডু দ্যাট।" ঠিক আছে? এর মধ্য দিয়ে পরবর্তীতে আমাকে দেখা করতে বলে। নির্দিষ্ট দিনে আমি যাই দেখা করি। দেন আমাকে জয়েনিং লেটার দেয়। এরপরে এইচআর থেকে, ঠিক আছে? এভাবে করে হচ্ছে আমার পুরো সিলেকশন প্রসেসটা গিয়েছিল। সো আই হোপ এই স্টোরিটা, পুরো যে গল্পটা, আমার যে রিয়াল লাইফ যে এক্সপেরিয়েন্সটা, এটা আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। যাতে আপনিও ফিউচারে লেকচারার হওয়ার বা এই ধরনের পজিশনে যাওয়ার ক্ষেত্রে কিছুটা হইলেও এনলাইটেন হইতে পারেন। যদিও আমার এক্সপেরিয়েন্স আপনার এক্সপেরিয়েন্স হয়তো সেম হবে না। মোস্টলি হয়তো মানে বিগ পার্টের ডিফারেন্স না হইলেও অনেকগুলো স্মল ডিটেইলিং এ অবশ্যই ডিফারেন্স হবে। বাট এটা হোপফুলি আপনাকে হেল্প করবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।